গত 19 বছরে কোনো রকম আল্লাহর রহমতে কোনো দুর্নামের ভাগী এই প্রতিষ্ঠান হয়নি। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ, যেটি কমনলি এনটিআরসি নামে পরিচিত, 2005 সনে আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি সংস্থা। আমাদের ম্যান্ডেট সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্য দক্ষ শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিবন্ধন ও প্রত্যয়ন প্রদান করা। 2005 থেকে 2015 সাল পর্যন্ত এনটিআরসি আমরা যারা নিবন্ধিত করেছি সেই প্রার্থীদেরকে প্রতিষ্ঠানের শূন্য পদে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা পরিচালনা কমিটি কর্তৃক নিয়োগ প্রদান করা হতো। 2015 সালে আমাদের মিনিস্ট্রি শিক্ষা মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে, যার ফলে 2016 সন থেকে নিবন্ধন ও প্রত্যয়নপ্রাপ্তদের মধ্য থেকে মেধা, এবং আপনারা জানেন যে একজন প্রার্থী 40টি পছন্দক্রম দিতে পারে, সর্বশেষ একটি অপশন আছে ইয়েস অপশন বলে পরিচিত। এই 40টির মধ্যে যদি না হয় তাহলে তাকে যে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি সুপারিশ করা যায় সে যাবে। এর প্রেক্ষিতে আমরা সুপারিশ আমরা দিয়ে আসছি। এবং সবচেয়ে আমাদের বড় যেটি বিষয় যে আমরা কোনো কিছু ম্যানুয়ালি করি না, সব কিছু আমরা অটোমেশন, একেবারেই আপনার প্রিলিমিনারি থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া আমরা এইভাবে সম্পন্ন করে থাকি। এবং আমি এই প্রতিষ্ঠানের দায়িত্বে আসার পর আমি অত্যন্ত সন্তুষ্ট একটা বিষয় যে আমাদের এনটিআরসি নিয়ে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে এ পর্যন্ত গত 19 বছরে কোনো রকম আল্লাহর রহমতে কোনো দুর্নামের ভাগী এই প্রতিষ্ঠান হয়নি। আমি এই সুযোগে আমার যারা সহকর্মী আছে এখানে সহকর্মী, তাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই ধারা ভবিষ্যতে অব্যাহত রাখার জন্য তাদের প্রতি অনুরোধ করছি। পাশাপাশি আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন, আপনারা আজকে আমার এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি বিষয়গুলো আরও আপনাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে 4টি গণবিজ্ঞপ্তি এবং বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট 1,13,331 জন প্রার্থীকে শিক্ষক পদে অত্যন্ত স্বচ্ছতার সাথে, যেটি আমি আগেই বলেছি, আমরা নিয়োগ সুপারিশ করেছি। বর্তমানে 96,736টি পদ শূন্য রয়েছে, যা পূরণের লক্ষ্যে আমরা 31 মার্চ 2024 তারিখে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছি এবং 11 জুন তারিখে 22,033 জন প্রার্থীকে প্রাথমিকভাবে আমরা সুপারিশ করেছি। বর্তমানে পুলিশ ভেরিফিকেশন চলছে এবং পুলিশ ভেরিফিকেশনের পরে আমরা চূড়ান্ত নিয়োগ আমরা সুপারিশ করব। শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই 15 সালে যে জারিকৃত পরিপত্র, এর মাধ্যমে কার্যালয়কে শিক্ষক নিয়োগের সুপারিশ করার ক্ষমতা দেওয়ার পর প্রার্থীগণ, নিবন্ধিত যারা প্রার্থীগণ অনেক রিট মামলা দায়ের করেন। তার মধ্যে রিট পিটিশন নম্বর 1324 2017 সনের সহ 166টি মামলা 31 শুনানি করে হাইকোর্ট বিভাগ রায় প্রদান করেন। রায়ে 7টি নির্দেশনা প্রদান করা হয়। এই 7টির মধ্যে একটি নির্দেশনা ছিল সহযোগের মেয়াদ থাকবে আজীবন, এবং অন্য আরেকটি অবজারভেশন ছিল নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করতে হবে। এই যে মামলাটির কথা বললাম, হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে পরবর্তীতে সিভিল আপিল দায়ের করা হয় 71/2023 সনে, এবং সিভিল আপিল 71/2023, বর্তমানে মামলাটি এখনও আপিল বিভাগে চলমান রয়েছে।